আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 14 এবং 15 নম্বর পেজে 14 নম্বর পেজে কি আছে, একটি প্যাসেজ আছে বুলবুল নামে। তারপরে আমরা এই 14 নম্বর পরে 15 নম্বর পেজে আমরা একটি প্রশ্ন পাচ্ছি। এখানে 6টি প্রশ্ন আছে, অ্যাক্টিভিটি B*1, 6টি প্রশ্ন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই 6টি প্রশ্ন পারার জন্য আমাদের এই প্যাসেজটা সুন্দর করে পড়তে হবে। আর এই প্যাসেজটা বুঝতে হলে আগে আমাদের প্রতিটি শব্দের অর্থ জানতে হবে। যখন আমরা প্রতিটি শব্দের অর্থ জানবো তখন আমরা ইজিলি এই প্যাসেজটা বুঝতে পারবো, এই বুলবুল প্যাসেজে কী বুঝাইছে এখানে। ঠিক আছে, তো চলো শুরু করি আমরা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে অ্যাক্টিভিটি বিতে রিড মানে ফলো দ্য টেক্সট মানে লেখাটি অ্যাবাউট বুলবুল, বুলবুল সম্পর্কে, অ্যাবাউট মানে কি সম্পর্কে, অ্যান্ড অর্থ এবং আনসার মানে উত্তর দাও দ্য কোশ্চেন্স ব্লু, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। নিচের প্রশ্ন কোনগুলো? এই যে 6টা প্রশ্ন আছে না, এই 6টা প্রশ্ন উত্তর দেবো আমরা। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রতিটি শব্দের অর্থ আগে জানি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা প্রথম কি করব, আমরা প্রথমে এই সেন্টেন্সটার যেমন বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। তো প্রতিটি শব্দের অর্থ আগে জানবো। বুলবুল মানে বুলবুল একটা নাম, কালেক্টস মানে সংগ্রহ করে, রাবিশ মানে ময়লা, ফ্রম অর্থ থেকে, দা অর্থ উক্ত, আর শঙ্কর অর্থ শঙ্কর, এরিয়া অর্থ এলাকা, তারপরে ইন মানে মধ্যে, আর ঢাকা মানে ঢাকা। বুলবুল মানে বুলবুল, বুলবুল মানে বুলবুল কালেক্টস রাবিশ ময়লা সংগ্রহ করে, কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া, শঙ্কর এলাকা থেকে ময়লা সংগ্রহ করে। দ্য শঙ্কর এরিয়া মানে হলো শঙ্কর এলাকা, দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, ঢাকার শঙ্কর এলাকা। ওকে, তারপরে দেখো এভরি মানে প্রতি, মর্নিং মানে সকাল, হি মানে সে, ওয়েকস আপ অর্থ হলো ঘুম থেকে ওঠে, অ্যাট অর্থ এ, 5 o'clock মানে 5টায়, অ্যান্ড অর্থ এবং, ওয়াক্স মানে হাঁটে, অ্যালং অর্থ ধরে ধরে। ঠিক আছে, তারপরে তোমার দ্য স্টেটস মানে হলো রাস্তাগুলো, অফ অর্থ এর, শঙ্কর মানে শঙ্কর, টু কালেক্ট মানে সংগ্রহ করতে, রাবিশ মানে ময়লা। এভরি মর্নিং প্রতিদিন সকালে, হি ওয়েকস আপ সে ঘুম থেকে ওঠে, হি ওয়েকস আপ সে ঘুম থেকে ওঠে, ওয়েকস আপ অ্যাট 5 o'clock 5টায় ঘুম থেকে ওঠে, ওয়াক্স অ্যালং দ্য স্টেটস রাস্তাগুলো ধরে হাঁটে, দ্য স্টেটস অফ শঙ্কর শঙ্কর এলাকার, ঠিক আছে, রাস্তাগুলো, শঙ্কর এলাকার রাস্তাগুলো। টু কালেক্ট রাবিশ ময়লা সংগ্রহ করার জন্য, মানে প্রতিদিন সকালে সে 5টায় ঘুম থেকে ওঠে এবং ময়লা সংগ্রহ করার জন্য শঙ্কর এলাকা রাস্তাগুলো ধরে হাঁটে। পিপল মানে মানুষ, অপত্য এর, শঙ্কর অর্থ শঙ্কর, ফুট অর্থ রাখে, দেয়ার অর্থ তাদের, রাবিশ অর্থ ময়লা। ইন অর্থ ভেতরে, প্লাস্টিক মানে প্লাস্টিক, বিনস অর্থ ডাস্টবিন, অ্যান্ড অর্থ এবং, লিভ অর্থ রেখে যায়, দেম অর্থ সেগুলো, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, দেয়ার অর্থ তাদের, হাউজেস অর্থ হলো বাড়ি। পিপল অফ শঙ্কর শঙ্কর এলাকার মানুষ, ফুট দেয়ার রাবিশ তাদের ময়লা রাখে, ফুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস তাদের ময়লা প্লাস্টিকের ডাস্টবিনে রাখে, লিভ দেম সেগুলো রেখে দেয়, ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস তাদের বাড়ির সামনে। ওকে, শঙ্কর এলাকার মানুষ তাদের ময়লার প্লাস্টিকের ডাস্টবিনে রেখে বাড়ির সামনে রেখে দেয়। তারপরে দেখো পরের সেন্টেন্সটা, বুলবুল মানে বুলবুল, ওয়াক্স মানে হাঁটে, ফ্রম অর্থ থেকে, ডোর অর্থ দরজা, টু অর্থ থেকে, ডোর অর্থ দরজা, টু কালেক্ট মানে হলো সংগ্রহ করতে, দেম অর্থ সেগুলো। বুলবুল ওয়াক্স বুলবুল হাঁটে, ওয়াক্স ফ্রম ডোর টু ডোর, ওয়াক্স ফ্রম ডোর টু ডোর এক বাড়ি থেকে আরেক বাড়িতে হাঁটে, টু কালেক্ট দেম সেগুলো সংগ্রহ করার জন্য। বুলবুল এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে সেগুলো সংগ্রহ করে। তারপরে সেন্টেন্স দেখো, সামটাইমস কখনো কখনো বা মাঝে মাঝে, দ্য বিনস ডাস্টবিনগুলো, আর মানে হয়, বেরি অর্থ খুব, ডার্টি অর্থ নোংরা, অ্যান্ড অর্থ এবং, দে অর্থ সেগুলো, দে অর্থ সেগুলো, স্মল অর্থ কি স্মেল, স্মেল অর্থ কি বলতো গন্ধ। দেখো SMELL স্মল হচ্ছে ছোট, আর SMELL স্মেল, স্মেল হচ্ছে গন্ধ। ওকে, গন্ধ বা গ্রাম নেওয়া এরকম বোঝায়। ব্যাড মানে খারাপ। সামটাইমস কখনো কখনো, দ্য বিনস মানে ডাস্টবিনগুলো, আর ভেরি ডার্টি খুব নোংরা থাকে, দে স্মেল বেড সেগুলো থেকে দুর্গন্ধ আসে। ওকে, কখনো কখনো ডাস্টবিনগুলো খুব নোংরা থাকে এবং সেগুলো থেকে দুর্গন্ধ আসে। তারপরে সেন্টেন্সটা দেখো,
বাট মানে কি কিন্তু, বুলবুল মানে বুলবুল, ডাজ নট অর্থ করে না, মাইন্ড অর্থ আপত্তি বা মন, ওকে, বা গুরুত্ব বোঝায়। বাট বুলবুল কিন্তু বুলবুল ডাজ নট মাইন্ড কিছু মনে করে না, কিন্তু বুলবুল এসব কিছু মনে করে না। তারপরে দেখো হি মানে সে, ওয়াক্স আউট সরি টেক্স আউট অর্থ বের করে, টেক্স আউট অর্থ বের করে, এভরিথিং সব কিছু, ফ্রম অর্থ থেকে, দ্য বিনস অর্থ ডাস্টবিনগুলো, অ্যান্ড অর্থ এবং, ফুডস অর্থ রাখে, দেম অর্থ সেগুলো, ইন মানে হলো ভেতরে, হিজ মানে তার, ভ্যান মানে ভ্যান গাড়ি, ভ্যান মানে কি বলতো ভ্যান গাড়ি। হি টেক্স আউট এভরিথিং সে সব কিছু বের করে, ফ্রম দ্য বিনস বিন ডাস্টবিনগুলো থেকে, বিন মানে কি বিনস মানে হলো ডাস্টবিন, ফ্রম দ্য বিনস ডাস্টবিনগুলো থেকে, ফুডস দেম ইন হিজ ভ্যান সেগুলো তার ভ্যানে রাখে, ওকে, সে ডাস্টবিনগুলো থেকে সব কিছু বের করে তার ভ্যানে রাখে। তারপরে দেখো পরের সেন্টেন্সটা দেখো, এই পরের সেন্টেন্সটার আমরা অর্থ জানবো। হি মানে সে, বিলিভস মানে বিশ্বাস করে, দ্যাট মানে যে, অল মানে সব, জবস মানে কাজ, জবস মানে কি কাজ, আর অর্থ হয় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অর্থ কি গুরুত্বপূর্ণ। হি বিলিভস সে বিশ্বাস করে, দ্যাট অল জবস যে সব কাজ, আর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, সে বিশ্বাস করে যে সব কাজই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো হি মানে সে, ওয়ার্কস হার্ড অর্থ কি কঠোর পরিশ্রম করে, ওয়ার্কস হার্ড কঠোর পরিশ্রম করে, এভরি ডে প্রতিদিন, টু কিপ রাখতে, দিস এরিয়া এই এলাকা, ক্লিন অত পরিষ্কার। হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে, এভরি ডে প্রতিদিন, টু কিপ দিস এরিয়া ক্লিন এই এলাকাকে পরিষ্কার রাখতে, টু কিপ দিস এরিয়া ক্লিন এই এলাকাকে পরিষ্কার রাখতে, এই এলাকাকে পরিষ্কার রাখতে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে, ওকে। লাস্ট মান্থ গত মাসে বুলবুল ওয়াজ সিক অত কি অসুস্থ, ওয়াজ সিক অসুস্থ ছিল, ফর অত ধরে, 2 days মানে 2 দিন, 2 days মানে কি 2 দিন। লাস্ট মান্থ গত মাসে, বুলবুল ওয়াজ সিক বুলবুল অসুস্থ ছিল, বুলবুল অসুস্থ ছিল, ফর 2 days 2 দিনের জন্য, ফর 2 days 2 দিনের জন্য। গত মাসে বুলবুল 2 দিনের জন্য অসুস্থ ছিল। সো মানে তাই, হি মানে সে, কুড নট অথ পারেনি, কাম অত আসতে, টু কালেক্ট মানে সংগ্রহ করতে, দ্য রাবিশ মানে হলো ময়লা, সো মানে তাই, হি কুড নট কাম সে আসতে পারেনি, টু কালেক্ট দ্য রাবিশ ময়লা সংগ্রহ করতে, সে ময়লা সংগ্রহ করতে পারেনি বা আসতে পারেনি, ওকে। তারপরে সেন্টেন্সটার অর্থগুলো আমরা জানবো। দ্য পিপল মানুষজন, অফ শঙ্করের, ওয়ার মানে ছিল, ইন মানে মধ্যে, গ্রেট ট্রাবল বড় সমস্যা, দ্য পিপল অফ শঙ্কর এলাকার মানুষ, ওয়ার ইন গ্রেট ট্রাবল মানে কি বড় সমস্যা পড়েছিল, শঙ্কর এলাকার মানুষ বড় সমস্যা পড়েছিল। বলো তো কেন বড় সমস্যা পড়েছিল? কারণ বুলবুল অসুস্থ ছিল, সেজন্য তারা কি করেছে, শঙ্কর এলাকার মানুষেরা বড় সমস্যার ভিতরে পড়ে গেছে, কারণ এই ময়লাগুলো জমে গেছে অনেক দিন ধরে, ঠিক আছে। তারপরে দেখো দে মানে তারা, গট মানে পেয়েছিল, ফাইলস মানে হলো স্তূপ, অফ রাবিশ ময়লার, ওয়েটিং মানে পড়ে থাকা, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন ফ্রন্ট অফ হতে কি সামনে, দেয়ার হাউসেস তাদের বাড়ির। দেখো ফাইলস অফ রাবিশ ময়লার স্তূপ, ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস বাড়ির সামনে পড়ে থাকা, মানে বাড়ির সামনের ময়লার স্তূপ জমেছিল, অনেক ময়লার স্তূপ জমেছে, বুঝছো। কারণ কি, সে অসুস্থ ছিল, সেজন্য সে আসতে পারেনি বা সেগুলো সে নিতে পারেনি। দ্য হোল এরিয়া পুরো এলাকা, হোল মানে কি পুরো, এরিয়া মানে এলাকা, দ্য হোল এরিয়া পুরো এলাকা, বিকেম হয়ে গেল, ডার্টি নোংরা, অ্যান্ড এবং, আনহাইজিনিক অর্থ কি অস্বাস্থ্যকর, আনহাইজিনিক কি বলতো, আনহাইজিনিক অর্থ কি অস্বাস্থ্যকর, দ্য হোল এরিয়া পুরো এলাকা, বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজিনিক নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে গেল, পুরো এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে গেল। বলো তো এই অস্বাস্থ্যকর ইংরেজি নাম কি, আনহাইজেনিক, ওকে। হোয়েন যখন, বুলবুল গট ওয়েল সুস্থ হলো,
সুস্থ হলো, হি কেম ব্যাক, সে ফিরে এলো, সে ফিরে এলো টু শঙ্করে। মানে বুলবুল যখন সুস্থ হয়েছে বুঝছো, তখন ফিরে আসছে আর ওই শঙ্কর এলাকায়। হি মানে সে, কালেক্ট মানে সংগ্রহ করলো, এভরিথিং সব কিছু, প্রমত থেকে, অল অর্থ সব, দ্য বিনস মানে হলো ডাস্টবিনগুলো। ওকে, হি কালেক্টেড সে সংগ্রহ করলো, এভরিথিং ফ্রম অল দ্য বিনস সব কিছু সব ডাস্টবিন থেকে, সব কিছু সব ডাস্টবিন থেকে, কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস সব কিছু সব ডাস্টবিন থেকে সংগ্রহ করলো, সে সব ডাস্টবিন থেকে সব কিছু সংগ্রহ করলো। তারপরে সেন্টেন্স দেখো, বুলবুল মানে বুলবুল ডাজ নট ওয়ান্ট মানে কি চায় না, ওয়ান্ট হতে কি চাওয়া, হ্যাঁ, ডাজ নট ওয়ান্ট মানে কি চায় না, টু ফল সিক অসুস্থ হওয়া, অ্যাগেইন আবার, মানে সে চায় না যে সে আবার অসুস্থ হয়, এটা চাচ্ছে সে। ডাজ নট ওয়ান্ট চায় না, হি ফল সিক সে অসুস্থ হওয়া, টু ফল সিক অ্যাগেইন আবার অসুস্থ হওয়া, মানে সে চায় না যে সে আবার অসুস্থ হোক, বুলবুল আবার অসুস্থ হতে চায় না, এটা বলেছে। সম্ভবত এটা শেষ সেন্টেন্স। হি মানে সে, রিয়েলাইজেস অর্থ কি বুঝতে পারে বা উপলব্ধি করতে পারে, রিয়েলাইজেস। ইফ অর্থ কি বলতো যদি, হি অর্থ সে, স্টপস ওয়ার্কিং অর্থ কি কাজ বন্ধ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ওয়ার্ডগুলো তোমাদের দিচ্ছি এগুলো তোমরা খাতায় লিখে রাখবা, খাতায় লিখে এগুলো ভালো করে পড়বা। যখন তুমি এই ওয়ার্ডগুলো মুখস্থ করবা, পরবর্তী যখন লেসনগুলো আমরা পরে তোমাদের শোনাবো, তখন তোমাদের ওই লেসন বুঝতে আরও সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই একটু কমেন্ট করবা যে তোমরা আমার এই পড়াগুলো তোমরা কেমন বুঝতে পারো, ঠিক আছে, তা একটু কমেন্টে জানাবা। আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবা এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবা, হ্যাঁ, এটা তোমাদের কাছে একটা আবদার। আর চ্যানেলটা তো অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবাই, কারণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তুমি যদি এরকম ভিডিও চাও তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ওকে, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তারপরে বলছে কি হি মানে সে, স্টপস ওয়ার্কিং অর্থ কি কাজ বন্ধ করে, ইভেন এমনকি, ফর আ ফিউ ডেজ অনলি মানে মাত্র কয়েক দিনের জন্য, দ্য হোল এরিয়া পুরো এলাকা, উইল টার্ন ইন্টু পরিণত হবে, আ বিগ ডাস্টবিন একটি বড় ডাস্টবিন। হি রিয়েলাইজেস সে বুঝতে পারে, ইফ হি স্টপস ওয়ার্কিং যদি সে কাজ বন্ধ করে, ইভেন ফর আ ফিউ ডেজ অনলি এমনকি মাত্র কয়েক দিনের জন্য, দ্য হোল এরিয়া উইল টার্ন ইন্টু আ বিগ ডাস্টবিন পুরো এলাকা একটি বড় ডাস্টবিনে পরিণত হবে। ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর আ ফিউ ডেজ অনলি যদি সে মাত্র কয়েক দিনের জন্য কাজ বন্ধ করে, সে বুঝতে পারে যদি সে মাত্র কয়েক দিনের জন্য কাজ বন্ধ করে তাহলে পুরো এলাকা একটি বড় ডাস্টবিনে পরিণত হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পুরো প্যাসেজটা শেষ। এখন আমরা কী করব, ওই যে বলছে যে প্রশ্নগুলো সলভ করতে, আমরা এই প্রশ্নগুলো সলভ করব এখন, হ্যাঁ। তো প্রিয় শিক্ষার্থীরা বলছি নাও এখন আস্ক দ্য আনসার, আস্ক অ্যান্ড আনসার জিজ্ঞাসা করে এবং উত্তর দাও, দ্য কোশ্চেন্স ইন পেয়ার্স জোড়া জোড়া কী করো প্রশ্নগুলো তোমার উত্তর দিতে হবে। ওকে, এটা অ্যাক্টিভিটি কাজ, এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি B1। ওকে, তো আমরা এখন অ্যাক্টিভিটি করব। দেখো এই নাম্বারে যে প্রশ্ন ছিল, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, বুলবুল কয়টা ঘুম থেকে ওঠে। আনসারে আমরা তোমরা লিখবা, আনসারে কি লিখবা, বুলবুল ওয়েকস আপ, বুলবুল ওয়েকস আপ। এখানে দেখো ওয়েকের সাথে কিন্তু অ্যাজ দেয় না, কিন্তু এখানে বুলবুল সাবজেক্ট, তো সাবজেক্টের পরে ভার্ব থাকলে ভার্বের সাবজেক্ট সিঙ্গুলার হবে, ভার্ব কী হবে সিঙ্গুলার হবে। ওয়েক একটা প্লুরাল, আর এখানে বুলবুল হয়েছে তোমার সিঙ্গুলার। তো এই যে আমরা যখন ভার্বের সাথে অ্যাস অথবা জুক্ত করবো তখন এটা সিঙ্গুলার হয়ে যাবে। তো বুলবুল ওয়েকস, বুলবুল ওঠে, আপ, হ্যাঁ, অ্যাট 5 o'clock এভরি মর্নিং, বুলবুল প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে ওঠে। হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর ফুট দেয়ার রাবিশ, শঙ্কর এলাকার মানুষরা কোথায় থেকে ময়লা রাখে। ওকে, এখন দেখো এখানে অ্যান্সার তোমরা কি লিখবা, লিখবা যে দ্য পিপল অফ শঙ্কর ফুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, শঙ্কর এলাকার মানুষরা তাদের ময়লা ডাস্টবিনে, প্লাস্টিকের ডাস্টবিনে রেখে বাড়ির সামনে রাখে। ওকে, তারপরে 3 নম্বর প্রশ্ন ছিল, হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, বুলবুল কেন মনে করে যে সব কাজই গুরুত্বপূর্ণ। বুলবুল থিঙ্কস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট বিকজ এভরি জবস হেল্প সোসাইটি, মানে বুলবুল মনে করে যে কাজের গুরুত্বপূর্ণ, মানে সব কাজই কি গুরুত্বপূর্ণ কারণ প্রতিটি কাজ সমাজের উপকার করে, বুঝছো। তারপর D নম্বর প্রশ্ন ছিল, হোয়াট হ্যাপেন্ড
হোয়েন বুলবুল বিকেম সিক, বুলবুল অসুস্থ হলে কি ঘটেছিল, মানে বুলবুল অসুস্থ হলে কি ঘটেছিল। তো অ্যান্সার লিখবা বুলবুল হোয়েন বুলবুল বিকেম সিক হি কুড নট কালেক্ট রাবিশ অ্যান্ড দ্য এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজিনিক। ওকে, তারপরে আমার প্রশ্ন ছিল হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফলস সিক অ্যাগেন। আমরা অ্যান্সার লিখছি ইফ বুলবুল ফলস sick again, comma, the whole area will turn into a big dustbin. ওকে, তারপরে এক নম্বর প্রশ্ন ছিল হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম। আমরা লিখছি আই উইল থিঙ্ক বুলবুল ফর হিজ হার্ড ওয়ার্ক অ্যান্ড টেল হিম দ্যাট হিজ জব ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই এক নম্বর পর্যন্ত আমি প্রশ্ন ছিল প্রশ্নগুলো আমি সমাধান করে দিয়েছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে।